দর্শকের মধ্যে রয়েছে রাজধানীর গোপীবাগে। এই গোপীবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু একটি ট্রেনের 4টি বগিতে আগুন লাগার কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা 4 জনের মৃত্যুর খবর পেয়েছি। এখানে ফায়ার সার্ভিস, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আনসার বাহিনী সহ সাধারণ জনগণের যেন এখানে সহযোগিতা করছে আগুন নেভানোর কাজে। এই ট্রেনের 4 বগিতে আগুন লাগার কারণে কিন্তু কারো হারিয়েছে স্বপ্ন, কারো হারিয়েছে প্রিয় মানুষটি। হঠাৎ দেখছি যে আগুন লেগে গেছে। আমরা তো মনে করেন ব্যাগ, আমি আমার সিঙ্গাপুরে 7 তারিখে ফ্লাইট। আমি মনে করি আমার ব্যাগ আসলে 2টা ব্যাগ ছিল। একটা নামাতে পারছেন না? আমার পাসপোর্ট সব পুড়ে গেছে। সময়টা মানে 8টা, তখন 8টা 45 কি 50 এরকম। আমরা ওখান থেকে দেখে দৌড়ে গিয়েছি। আসার পরে এখানে দেখতেছি ওই লোকটা মানে বাঁচার জন্য বহুত চেষ্টা করছে, সে হাত বেড়ে দিছে। 2টা লোক শুধুমাত্র একজনের ঘাড়ে নিয়ে একজন টানছে, বাকি সব লোক এটা কিন্তু আগুন ছিল না, এই সাইডে কোনো কিছু ছিল না। ইচ্ছে করে বের করা যেত না, বাইরে সে যে হাতি করছে, 2জন চেষ্টা করছে, কিছুক্ষণ মধ্যে আগুন লাগছে। সেই লোকটা হাসি দিয়ে মৃত্যুবরণ করছে। হ্যাঁ, এরকম হাত সোজা করে মুচকেটা হাসি দিয়ে সে আর কারোকে আর অনুরোধ করেনি, সে তার জীবনের ত্যাগ দিচ্ছে। দেখার মতো না ভাই। আমি ওই যে দেখার পর আমি সহ্য করতে পারিনি। আমি আমার চোখের সামনে তোরে দেখে আমি এখানেই শেষ। আমি থাকতে পারিনি। আমি মানে ওটার পরে ওটা দেখার পরে থাকার মতো কোনো পরিবেশ নেই। এরকম মৃত্যু মানুষের জন্য না, যে মৃত্যুটা চোখের সামনে দেখছে। ওই লোকটা মৃত্যুটা খুব মানে ভয়ানক। একটা মানুষ মারিয়ে ফেলা বা একটা মানুষ ডলা যাচ্ছে, সে জীবিত মরতে আছে, সে জীবিত মরতে আছে, তার শরীর হ্যাঁ, ওই বগিতে লোক ছিল, লোক আওয়াজও পাওয়া গেছে। একটা মহিলা নাম ছিল, তার বাচ্চা ছিল বলে নাকি ভিতরে। লোকটা অবশ্যই ছিল, আর লোকটা অবশ্যই ছিল। এই লোক কি সব কি বেরোতে পারছে? হ্যাঁ, আর না, প্রথমে একটা বগিতে কালো ধোঁয়া ছিল, পরে দেখলাম যে পিছন থেকে সব আগুন ধরে গেছে, কিন্তু পিছন থেকে যারা আছে তারা নামতে পারছে।